যারা এখানকার ঢাকা 14 আসনের ভোটার, তো তাদের জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, পলিসিগুলোতে কি আসে আমাদের ফ্যামিলি কার্ডের পাশাপাশি এই জিনিসগুলো তুলে ধরা এবং জনগণ আসলে প্রার্থীদেরকে দেখতে চায়, তাদের কাছ থেকে শুনতে চায় তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি, এবং শোনার পরে তাদের কাছ থেকে যে আস্থা, বিশ্বাস, সমর্থনটা সেটা আসলে আমাদের জন্য মনে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষের ভালোবাসা, তারা উৎসুক হয়ে আছে 12 তারিখে আসলে ভোট দেওয়ার জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো জনগণের কাছে এই বার্তাটাই পৌঁছে দেওয়া ধানের শীষ থেকে, জাতীয়তাবাদী শক্তি থেকে, যে আমরা বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষের জন্য আমাদের যে পরিকল্পনাগুলো নিয়ে এসেছি, যেগুলো যেই প্রতিকূলতার মধ্যে এই এলাকার মানুষ আছে সেগুলো সমাধানের চেষ্টা করে যাব ইনশাল্লাহ, সকলকে সাথে নিয়ে। প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, কারণ এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য দরকার, এবং এই জন্য আমাদের সকল পরিকল্পনাগুলো কিন্তু আমরা হাতে নিয়েছি। এই রাস্তায় বের হওয়ার পরে যদি একজন নিরাপদ না থাকে, আপনি যত উন্নয়নই করেন না কেন, তার কিন্তু কোনো সার্থকতা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা রুল অফ ল আমরা জানি এখন ইন প্লেসে নাই, এবং এর জন্য ব্যাপকভাবে দুর্নীতি, মাদক এগুলো ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে নারীরা বলেন, পুরুষরা বলে, যারাই বের হয়ে যাচ্ছে তারা দুর্ভোগের মধ্যে পড়ছেন। পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আসলেই নাই, আমাদের এখানে কোনোভাবেই কাজ করে না। সেই কারণে যে জনদুর্ভোগ, যানজট থেকে শুরু করে সব জায়গায় জনদুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। মার্কেটগুলোতে ওয়েল প্ল্যান্ড না, লোডিং আনলোডিং জোন নাই, অপরিকল্পিতভাবে যে কোনোখানে ফুটপাত দখল করা হয়েছে, বাজার করা হয়েছে, এগুলো ওয়েল প্ল্যান্ড ওয়েতে আনতে হবে ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনায় আছে যেন জনগণের যে দুর্ভোগের জায়গাগুলো প্রথম, সেই জায়গাগুলো আমরা কাজ করতে পারি। জননিরাপত্তা সকলের জন্য, প্রত্যেকটা থানা ওয়ার্ডের আমার যত বাসিন্দা আছে, পাশাপাশি সোসাইটিতে একটা কমিউনিটি সার্ভিস চালু করা সকলকে নিয়ে, যেটা আমাদের একটা হটলাইন সার্ভিসের সাথে কানেক্টেড থাকবে, প্রশাসন এবং সিকিউরিটি এজেন্সিসের সাথে, যারা ইমিডিয়েটলি কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়লে বা প্রতিকূলতায় পড়লে আমাদের তরফ থেকে যোগাযোগ করে। এই কমিউনিটি সার্ভিসটা সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও, কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও আমাদের সাথে কাজ করবে। তো এইটা আমরা নিচ্ছি। পাশাপাশি 2টা ইউনিয়ন আছে, আপনারা জানেন, বনগাঁও, কান্দিয়া, ব্রিজ অনেক দিনের আকাঙ্ক্ষা তাদের, এবং এটার জন্য তারা জনবিচ্ছিন্ন। সেই ব্রিজটা করা এটাও প্রায়োরিটিতে থাকবে, এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থার জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান নাই, তা সেগুলোকে আমরা সরকারিভাবে করার চেষ্টা করব, এবং যেগুলো আছে তার মানসম্মত না, সেগুলোকে মান উন্নত করার জন্য শিক্ষকদের শিক্ষা কার্যক্রমের কি ব্যবস্থা নিতে হবে, কোনটা অ্যাড করতে হবে, সেগুলো আমরা নিয়ে কাজ করব। আর পাশাপাশি স্বাস্থ্যসেবা, যেটা চরমভাবে এখানে অভাব এবং অপ্রতুল। শহরের মধ্যেও আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডেও ক্লিনিকগুলো বলেন, ছোট কমিউনিটি সেন্টারগুলো বলেন, সেগুলো নেই। তো সেগুলোতে স্বাস্থ্যসেবা নাগালের মধ্যে আনার জন্য যা করার, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই আমাদের উদ্যোগের মধ্যে আছে। হ্যাঁ, আমরা জানিয়েছিও। সোশ্যাল মিডিয়াতে অ্যাসাল্ট, সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এটা বাংলাদেশে এক বছর গত কিছুদিনে খুব বেড়ে গেছে, বটবাহিনীর কালচার যেটা। তো এই জিনিসটা বন্ধ করতে হবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, মিথ্যা সত্য এর মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এটা আমরা চাই না। জনগণ 15 বছর ভোট দিতে পারেনি, তারা সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরাপদভাবে ভোট কেন্দ্রে যাক, তাদের জনমতের ভিত্তিতে সরকার গঠন হোক, আমরা সেটা চাই। আর প্রতিযোগিতা তো থাকবেই মাঠে। বিশ্বাস করি জনগণের আস্থা আছে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয় করে আনার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ধানের শীষকে ইনশাল্লাহ বিজয় করে আনবে। আপনাদের সাথে দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ।